ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টালের অ্যাডমিশন 2024। আজকের আমি কিছু তথ্য বা কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি। অবশ্যই করে প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা অ্যাডমিশন বিষয়ে সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, বিষয়টি হলো এটাই যে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট চান্স পেয়ে গেছো এবং তোমরা প্রত্যেকে ভেরিফিকেশন কমপ্লিট করে নিয়েছো। ভেরিফিকেশন কমপ্লিট করে নেওয়ার পরে তোমাদের প্রত্যেকের মধ্যে একটা ডাউট ছিল যে আমি মনের মতো কলেজ পছন্দ হয়নি, মনের মতো আমার সাবজেক্ট পছন্দ হয়নি। সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল থেকে একটি নোটিশ পাবলিশ করেছিল যে যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাডমিশন ক্যান্সেল করতে চায় বা যাদের কলেজ পছন্দ নয় বা সাবজেক্ট পছন্দ নয়, সেই সমস্ত ছাত্রছাত্রী যারা আছে তারা যদি অ্যাডমিশন ক্যান্সেল করতে চায় তাহলে তোমাদের 6 আগস্ট বিকেল 4টের আগে পর্যন্ত অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। এটাই হচ্ছে তথ্য দেওয়া ছিল। তার ভিত্তিতে যে নেক্সট যে প্রসেস বা পরবর্তী যে প্রসেসগুলো আমি বলবো, এই বিষয় বলার আগে আমি বলবো যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই রকম নতুন নতুন তথ্য তোমার কাছে প্রথম মুহূর্তে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবারে আমি বিষয়টি বলছি। বিষয়টি হলো যে তোমরা যে ফার্স্ট মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়ে গেছিলে, চান্স পাওয়ার পরে সাবজেক্ট বা কলেজ পছন্দ না হওয়ার কারণে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করেছো। অ্যাডমিশন ক্যান্সেল করার পরে প্রত্যেকের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেলের একটি সার্টিফিকেট, ঠিক আছে? তাহলে তোমাদের ওখানে একটি সার্টিফিকেট, ক্যান্সেলেশনের সার্টিফিকেট একটি ডাউনলোড করতে হবে। এই সার্টিফিকেট ডাউনলোড করার পরে তার পরবর্তী স্টেপ কি, যে তোমাদের মপ আপ রাউন্ডে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ আবার করতে হবে নতুন ভাবে। এবার আমি বলছি শোনো, যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা অ্যাডমিশন কমপ্লিট করেছো, ভেরিফিকেশন কমপ্লিট করেছো, তোমাদের কিন্তু 7 তারিখ থেকে কলেজ শুরু হওয়ার কথা। তোমরা প্রত্যেকে জানো, প্রত্যেকটা কলেজ থেকে তোমাদের নোটিশ দিয়েছে যে কোন কলেজে কোন টাইমে অনার্স স্টুডেন্টদের কলেজে অ্যাটেন্ড হতে বলেছে বা কোন স্টুডেন্টদের পাশে স্টুডেন্ট কোন টাইমে অ্যাটেন্ড হতে বলেছে। সবকিছু তথ্য কিন্তু তোমরা প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা প্রত্যেক কিন্তু ওয়েবসাইটগুলো তোমরা ফলো করবে, যেহেতু তোমাদের সবকিছু তথ্য সবকিছু বিষয় কিন্তু অনলাইন মারফত হচ্ছে। এই জন্য প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট ফলো করবে যে যে কলেজে ভর্তি হয়েছো। এবারে আমি আসছি যে কিছু স্টুডেন্ট আমাকে SMS করেছে যে ভেরিফিকেশনের পরে বা যে কলেজ সে পছন্দ করেছে, কিন্তু দেখা যাচ্ছে তার যে সাবজেক্ট অনার্স নিয়েছে সেই সাবজেক্টের পরিবর্তে অন্য সাবজেক্ট সে নিতে চায়। তাহলে তার নিয়মটি কি? বা অনেকে বলছে যে স্যার রেজিস্ট্রেশনের সময় কি সাবজেক্ট চেঞ্জ করা যাবে? হ্যাঁ, এবারে উত্তর আমি তোমাদের দিচ্ছি শোনো। যে সাবজেক্ট, ধরো মনে করো তুমি ইংলিশ অনার্স নিয়েছো, তোমার ইংলিশ অনার্সে তোমার ভালো লাগছে না, তুমি হয়তো অন্য কোনো সাবজেক্টে অনার্স নেবে, কিন্তু তোমার যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়, যদি তুমি অ্যাডমিশন ক্যান্সেল না করো, তাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের আগে কলেজে কথা বলতে হবে যে স্যার আমি এই সাবজেক্ট থেকে এই সাবজেক্টে অনার্স নিতে চাই, এই সাবজেক্টের অনার্সের ডিপার্টমেন্ট কি ফাঁকা আছে বা সিট কি ফাঁকা আছে। যদি ফাঁকা থাকে বা সেই কলেজ যদি অনুমতি দেয় যে হ্যাঁ তুমি এই সাবজেক্ট থেকে এই সাবজেক্টে আসতে পারবে, আমাদের কলেজে সিট ফাঁকা আছে, তাহলে কিন্তু তুমি যেতে পারবে, না হলে কিন্তু তুমি যেতে পারবে না। এটা একটা প্রসেস বা পদ্ধতি বলে দিলাম। এবারে পাশে যারা পড়ছো, যারা জেনারেল কোর্স পড়ছো, তোমাদের মধ্যে অনেকে আছে যে ধরো 3টে সাবজেক্ট তোমার চয়েস করতে হয়েছে, 2টো সিসি পেপার, 1টি মাইনর পেপার। এই 2টো সিসি পেপারের মধ্যে বা মাইনর পেপারের মধ্যে কোনো একটা সাবজেক্ট তুমি মনে করছো যে তুমি পরিবর্তন করতে চাইছো। এই পরিবর্তনটি কিন্তু রেজিস্ট্রেশনের টাইমে বা রেজিস্ট্রেশনের সময় কিন্তু সাবজেক্টটি তোমার পরিবর্তন করতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত তোমরা ফলো রাখবে আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কলেজের সঙ্গে যোগাযোগ রাখবে। তাহলে কিন্তু সাবজেক্টের পরিবর্তনের যে বিষয়টা তোমরা কিন্তু অনেককেই কিন্তু তোমরা পরিবর্তন করতে পারবে। সবাই না পারলেও কিন্তু যে যে কলেজে যেমন সিট ফাঁকা থাকবে তার উপরে ডিপেন্ড করবে যে তোমার সেই সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবে কিনা বা সেই সাবজেক্টে তুমি অনার্স নিতে পারবে কিনা বা সেই সাবজেক্টে তুমি
মানে পরিবর্তন করতে পারবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে অনেকে এসএমএস করেছিলে। তাহলে আমি তোমাদের উত্তর দিয়ে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে বিষয়টি যদি বা ভিডিওটি পুরো দেখো। এবারে আমি আসছি যে সমস্ত স্টুডেন্ট তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছো, অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছে। প্রত্যেকে কিন্তু তোমরা মপ আপ রাউন্ডের দিকে তাকিয়ে আছো যে মপ আপ রাউন্ডে গিয়ে আমি ফর্ম ফিল আপ করবো। অবশ্যই তোমাকে তো মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ করতে হবে। যদি মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু তুমি আর কোনো সুযোগ পাবে না। এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। এই সুযোগের পরে কিন্তু তুমি আর সুযোগ পাবে না। এই সুযোগে এই রাউন্ডে যদি কেউ চান্স না পাও তাহলে কিন্তু তোমাদের 1 ইয়ার কিন্তু ড্রপ খাবে, মানে আর তোমরা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না। কিন্তু তোমাদের প্রত্যেককে আমি একটা কথা বলবো যে প্রত্যেকে কিন্তু মিনিমাম 10টা 8টা 9টা এইরকম কলেজ কিন্তু সেট করবে তোমার যেমন যাতায়াতের সুবিধার জন্য, বা যেখানে তুমি যেতে পারবে বা আসতে পারবে সুবিধা করে কিন্তু তোমরা মিনিমাম, ঠিক আছে, 8টা 10টা কলেজ কিন্তু সেট করবে। তোমরা মপ আপ রাউন্ডের কলেজ চয়েস কিন্তু 8টা থেকে 10টা কলেজ চয়েস করবে। তাহলে দেখবে কোনো না কোনো কলেজে কিন্তু তোমার নাম কিন্তু এসে যাবে। যদি কেউ একটা বা দুটো কলেজে যদি হয়তো কম নম্বর আছে তার, একটা বা দুটো কলেজে হয়তো করেছে, নাম না আসতে পারে। এই জন্য বলছি যে তোমরা কলেজ সেটটা তোমাদের যেটা পছন্দ, যে না আমার এই কলেজটা প্রথম পছন্দ, তোমার বাড়ির কাছাকাছি, সেই কলেজটা তোমরা প্রথম রাখবে। তারপরে যেটা পছন্দ সেটা রাখবে। এইভাবে কিন্তু পরপর ধাপে ধাপে সাজিয়ে কিন্তু 8টা থেকে 10টা কলেজ, বা যদি কারো মনে হয় যে আরো বেশি কলেজ চয়েস করে রাখতে পারো, সেটা কিন্তু তোমার 25টা কলেজ পর্যন্ত তুমি সর্বোচ্চ রাখতে পারবে। ঠিক আছে, এইভাবে তোমরা কলেজ সেট করবে। তারপরে আমি আসছি সাবজেক্ট সেট। তোমার যে সাবজেক্টে অনার্স নেওয়ার ইচ্ছা সেটা কিন্তু প্রথম চয়েস রাখবে। পাশের ফর্ম ফিল আপ করলে একটা ফর্মের উপরে আবার তুমি সেই কলেজে অনার্সের জন্য ফর্ম ফিল আপ করে, তাহলে অনার্সের নাম না আসলে কিন্তু সেই কলেজের পাশে তোমার নাম তুলে দেবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার সমস্যা হবে। এই জন্য ভালো করে বুঝে সুঝে, ঠিক আছে, সবকিছু জেনে নিয়ে তবে কিন্তু ফর্ম ফিল আপটি সুন্দরভাবে করবে। 8 তারিখ থেকে তোমাদের 8ই আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তোমার ফর্ম ফিল আপ চলবে তোমার 17 আগস্ট পর্যন্ত। ঠিক আছে, এক্ষেত্রে তো কারোর কোনো সমস্যা নেই। সবাই কিন্তু সুন্দরভাবে বুঝে সুঝে তবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করবে। এক্ষেত্রে কিন্তু কেউ সমস্যা যাতে পড়তে না হয় তার জন্য আমি বারবার বলছি যে তোমরা সবকিছু আগে থেকে সিলেক্ট করে তারপর তোমরা ফর্ম ফিল আপটি করবে। ফর্ম ফিল আপের সময়টা অনেক পাবে তোমরা। এইবারে 17 তারিখ পর্যন্ত, 8 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। 20 আগস্টে তোমাদের মেরিট লিস্ট দেবে। এই সমস্ত বিষয় আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে। অবশ্যই করে প্রত্যেককে বলবো যে তোমরা আমার এর আগের ভিডিও বা আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে প্রত্যেকে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, দেখবে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি আলোচনা করে দিয়েছি। এখন যে বিষয়টি আমি বলবো যে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে সাবজেক্ট কলেজ সুন্দরভাবে চয়েস করে কিন্তু তোমাদের পছন্দ মতো করে সাজিয়ে তবে কিন্তু ফর্ম ফিল আপ করবে। বারবার আমি তোমাদের সতর্ক বার্তা করে দিচ্ছি যে তোমরা প্রত্যেকে আর ভুল না হয়, এই লাস্ট চান্স। এবারে কিন্তু ভুল হলেই আর কিন্তু চান্স কিন্তু পাবে না। অবশ্যই করে কিন্তু প্রত্যেকে যারা যারা ফর্ম ফিল আপ করবে তোমরা চান্স পেয়ে যাবে, কিন্তু কলেজ চয়েসটা যেন একটু বেশি করে রাখবে। তোমরা দেখবে কোনো না কোনো কলেজে তোমাদের নাম চলে এসেছে। বেশ কিছু কলেজ আছে যেখানে হয়তো সিট অনেক ফাঁকা, আবার কোনো কোনো কলেজ আছে যেখানে দেখা যাচ্ছে সিট কম ফাঁকা। এই জন্য প্রত্যেকটা স্টুডেন্টের উচিত যে তোমাদের মিনিমাম 8টা থেকে 10টা, বা যদি কারো মনে হয় আরো বেশি কলেজ তোমাদের চয়েস করে রাখতে পারবে তাহলে সেইভাবে তোমরা কলেজ চয়েস করে তবে কিন্তু ফর্ম ফিল আপটি করবে। এবং বলবো যে প্রত্যেকের নামের অক্ষর বা প্রত্যেকটা যে নাম্বারগুলো ইনপুট করবে যে উচ্চ মাধ্যমিকের, প্রত্যেকটা কিন্তু সুন্দর সতর্ক হয়ে কিন্তু সবগুলো কিন্তু তোমরা ফিল আপ করবে। যদি ভুল হয় কিন্তু খুব খুব প্রবলেম হবে, সমস্যা হবে। কিন্তু এই সমস্যা কিন্তু হলে কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্সেলও হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি যে তোমরা প্রত্যেকে সতর্ক হয়ে কিন্তু ফর্ম ফিল আপটি করবে। এবারে অনেকের প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা তো অ্যাডমিশন ক্যান্সেল করেছি, তাহলে আমাদের কি আর রেজিস্ট্রেশন বা আইডি তৈরি করতে হবে? না, তোমরা যে আইডিতে আছে বা যে আইডি তোমাদের আছে ওই আইডি দিয়ে তোমাদের প্রোফাইল খুলে ওখানে তোমাদের এডিট অপশন আসবে। এডিট অপশনটা কি, যে তুমি ওখানে সাবজেক্ট পরিবর্তন করতে পারবে, সাবজেক্টের জায়গায় তুমি এডিট করে তুমি কলেজ পরিবর্তন করতে পারবে বা তোমার কলেজ তুমি সেট করতে পারবে। তোমাকে ওখানে এডিট অপশন দেবে, এডিট অপশনের মাধ্যমে তুমি আবার ফর্ম ফিল আপ তুমি করতে পারবে। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা সাইবার ক্যাফে গেলে ওরা প্রত্যেকেই জানে কিভাবে তোমাকে করে দিতে হবে। ঠিক আছে,
আর যারা একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট, যারা একেবারে কোনোদিন মানে টোটালি ফর্ম ফিল আপ করেনি, তাদের আবার নতুন আইডি তৈরি করে তারপরে ফর্ম ফিল আপ করতে হবে। যেমন যে সমস্ত স্টুডেন্ট আইডি তৈরি হয়ে গেছে ঠিক সেই প্রসেসে তোমরা যারা নতুন অ্যাডমিশন মানে ফর্ম ফিল আপ করবে, তোমাদের আইডি তৈরি করে ফর্ম ফিল আপ করতে হবে। এটা তোমরা সাইবার ক্যাফে গেলে পেরে যাবে। আর যদি তোমার নিজের বাড়িতে কম্পিউটার থাকে তাহলে তুমি নিজেও ফর্ম ফিল আপ করতে পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেকে কিন্তু বারবার বলছি কলেজ এবং সাবজেক্ট সুন্দরভাবে ধাপে 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 কিন্তু চয়েস করবে, ঠিক আছে? এক্ষেত্রে কোনো তোমরা মানে সতর্কহীন ভাবে করবে, তারপর দেখবে আবার ভুল হয়ে যাবে, গিয়ে আবার প্রবলেম হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আর লাস্ট সুযোগ পাবে না, বারবার বলছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে 20 তারিখে তোমার মেরিট লিস্ট দেবে, আগস্ট মাসে তোমার মপ আপ রাউন্ডে। 20 তারিখ থেকে 23 আগস্ট পর্যন্ত তোমাদের চলবে ফর্ম ফিল আপ। যদি 20 থেকে 23 আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ বা অ্যাডমিশন তুমি নিলে, ঠিক আছে, অ্যাডমিশন নিলে আর কি 20 থেকে 23 আগস্ট পর্যন্ত অ্যাডমিশন নেওয়ার পরে যদি কারোর মনে হয় যে না আমার সাবজেক্ট পছন্দ নয় বা কলেজ পছন্দ নয়, তাহলে সে আপগ্রেডেশন করে রাখবে। আপগ্রেডেশন করে রাখছে, তার মেরিট লিস্ট দেবে 27 আগস্ট। 27 আগস্ট মেরিট লিস্ট দেওয়ার পরে তারপরে কখন ভেরিফিকেশন হবে, কি হবে, সব প্রসেসের ভিডিও আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে। প্রত্যেকটা তোমরা ভিডিওগুলো দেখবে, অবশ্যই করে তোমরা প্রত্যেকে কিন্তু বুঝতে পারবে। আর সর্বশেষ আমি যে বিষয়টি বলবো, যে সমস্ত স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছো, আর্টস সাবজেক্ট যাদের থাকবে, প্রত্যেককে বলবো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতিটা মুহূর্তে তোমাদের যে আইডিসি পেপার বা পরিবেশ বিদ্যা যে পেপারটি আছে, বা তোমাদের কনস্টিটিউশন ভ্যালু বা সাংবিধানিক মূল্য বা সিভি পেপার বলে যে পেপারটি আছে, প্রত্যেকটা পেপারে, এবং তোমাদের মাইনর পেপার বা পাস পেপার যেমন এডুকেশন, পল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি, বাংলা, হ্যাঁ, এই সমস্ত সাবজেক্টে তোমরা আপডেট পাবে আমার চ্যানেলে। অবশ্যই করে প্রত্যেককে বলবো যারা সায়েন্স, আর্টস, কমার্স, প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যারা সায়েন্স বা কমার্স, তোমাদের যে কমন পেপার যেটা তোমার হচ্ছে এইসিসি ইংলিশ, তোমার দেখা যাচ্ছে যে সিভি পেপার, কনস্টিটিউশন ভ্যালু এবং পরিবেশ বিদ্যা, এই যে কমন যে পেপারগুলো, যেগুলো কম্পালসারি যে পেপারগুলো, এই পেপারে তোমরা আপডেট পাবে। প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা প্রত্যেকটা মুহূর্তে আমার চ্যানেল থেকে তোমরা ইনফরমেশন তোমাদের চলে যাবে, তোমরা প্রত্যেকে ফলো করতে পারবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক, সাবস্ক্রাইব করবে। আর এর উপরে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও।